আমরা প্রথম ক্লাসে আমরা শিখছি কি, আমরা শিখছি হচ্ছে যে তোমার একদম যে মানে প্রচলিত পদ্ধতি ছিল ট্রাইব্যাল যে পদ্ধতি সেটা সম্পর্কে। আজকে আমরা শিখবো হচ্ছে তোমার যে উদ্ভূত পদ্ধতি, যেটা সেই উদ্ভূত বা ডিরাইভড পদ্ধতি। ওকে, উদ্ভূত বা ডিরাইভড, উদ্ভূত বা হচ্ছে যে ডিরাইভড যে পদ্ধতি সেটা সম্পর্কে হচ্ছে আমরা জানবো। সো উদ্ভূত বা ডিরাইভড পদ্ধতিতেও আমরা শুধুমাত্র অ্যালকেন এবং অ্যালকোহলের নামকরণটাই ভালোভাবে করতে পারি, অন্যদের নামকরণটা ভালোভাবে করা পসিবল হয় না। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে অ্যালকেনের নামকরণ করব। এই উদ্ভূত পদ্ধতিতে যত অ্যালকেন আছে, যত প্রকারের সকল অ্যালকেনকে হচ্ছে তোমার মিথেনের জাতক বলা হয়। কার জাতক বলা হয়? মিথেনের জাতক বলা হয়। এই কথাটা খেয়াল রাখবা। তাহলে মিথেনের মিথেনের জাতক বলা হয়, সকল অ্যালকেনকে বলা হয় মিথেনের জাতক। এখন দেখো, মিথেনের এই যে জাতক বললাম, তার মানে তুমি প্রতিটা অ্যালকেনের নামের শেষে তুমি হচ্ছে মিথেনটা যোগ করে দিবা। যেমন কেমন? যেমন দেখো, এটা হচ্ছে এটার শেষে তুমি যোগ করে দাও, মিথেন যোগ করে দাও, মিথেন যোগ করে দাও, হ্যাঁ, এটা শেষে, কারণ এখানে CH3 আছে। এখন যেহেতু এখানে CH3 আছে, খেয়াল করো, আমরা এই উদ্ভূত বা ডিরাইভ যে নামকরণে CH3 আর এখানে দেখো CH3 CH2 CH3, মনে রাখবা আমরা এই নামকরণে সবসময় মাঝখানেরটাকে আমরা কার্যকরীমূলক হিসেবে চিন্তা করব। খেয়াল থাকবে এই যে মাঝখানেরটাকে। সো এখানে দেখো CH3 তে মাঝখানগুলো অ্যাকচুয়ালি কিছু নাই, দ্যাটস ওয়াই এটাকে আমরা জাস্ট মিথাইল বলবো, যেহেতু এটা একটা মূলক, CH3 একটা মূলক, অর্থাৎ মিথাইল মিথেন। ওকে, আচ্ছা, আর এটাকে কি বলবো? CH3 দেখো মাঝখানে CH2 আছে, সবসময় আমরা মাঝখানেরটাকে হচ্ছে এখানে কার্যকরীমূলক চিন্তা করব। এই উদ্ভূত পদ্ধতির ক্ষেত্রে যখন আমরা অ্যালকেনের নামকরণ করব, এটাকে বলা হচ্ছে সেম ভাবে তুমি মিথেন লিখো, কিন্তু এটা হচ্ছে ডাই মিথাইল মিথেন, ডাই মিথাইল মিথেন। ওকে, আচ্ছা, এটাকে কি করব? দেখো তিনটে আছে, মিথাইল আছে, তো এটাকে বলবো আমরা ট্রাই মিথাইল মিথেন। ওকে, কি বলবো? ট্রাই মিথাইল মিথেন। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে আমরা এখানে অ্যালকেনের সবাইকে হচ্ছে মিথেনের জাতক বলবো, এবং সবার নামের শেষে দেখো কি আছে, তোমার এই যে দেখো মিথেন আছে, সবার নামের শেষে মিথেন আছে। ওকে, আচ্ছা, আরেকটা কথা আমরা মনে রাখবো, আমরা সবসময় মাঝখানের যে মানে যাই থাকুক এটাকে আমরা কার্যকরীমূলক হিসেবে এখানে চিন্তা করব, বাকিগুলাকে হচ্ছে আমরা অর্থাৎ সেই হিসেবে নামকরণ করব। ঠিক আছে, যেমন এখানে দুইটা CH3 আছে ডাইমিথাইল, তিনটা আছে ট্রাইমিথাইল। এবার আসি অ্যালকোহলের ক্ষেত্রে। আমরা খেয়াল করো যে অ্যালকোহলের ক্ষেত্রে এখানে যেমন আমরা মিথেনের জাতক বলছি সবাইকে, এখানে আমরা মিথাইল অ্যালকোহলের জাতক হিসেবে ধরবো। কি? মিথাইল অ্যালকোহল, অর্থাৎ যত অ্যালকোহল আছে সবাইকে আমরা মিথাইল অ্যালকোহলের জাতক হিসেবে চিন্তা করব, মিথাইল অ্যালকোহলের জাতক হিসেবে আমরা চিন্তা করব। ঠিক আছে, তাহলে দেখো, এবং একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল রাখবা, তুমি যখন এই নামকরণটা করবা উদ্ভূত বা ডিরাইভ, তোমাদের যে প্যাচটা লাগে, তোমরা ভাবো কি বইতে বলা আছে CH2OH, এই জিনিসটা হলো মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহলের কিন্তু আরেকটা নাম আছে, সেটা কি? কার্বিনল। একে কার্বিনলও বলা হয়। কি বলে ভাইয়া তোমার? কার্বিনল, কার্বিনলও বলা হয়। ঠিক আছে, এই মিথাইল অ্যালকোহল। সো বইতে বলা আছে যে CH3, যে তোমার CH2OH সেটাকে নাকি কার্বিনল বলে। তুমি এইভাবে জিনিসটা মনে রাখলে তোমার জন্য একটু মানে কনফিউশনে পড়বা, কারণ দেখো সবগুলোতে কিন্তু তোমার CH2OH নাই, এখানে আছে, ওকে, এখানে তুমি কার্বিনল বললা, এখানে কার্বিনল বললা, বাট এখানে কি করবা? সো আমার ট্রিক্সটা হচ্ছে OH এর সাথে যে যুক্ত থাকবে একদম সাথে, তাকে আমরা হচ্ছে কার্বিনল বলবো। খেয়াল করো, এখানে CH2OH, এটাকে আমরা বলবো কি? দেখো CH2OH, এটাকে আমরা বলবো, এটাকে বলতেছি কার্বিনল। তাহলে দেখো, লেখো কার্বিনল, কার্বিনল, সাথে দেখো আছে কি CH3, দ্যাট মিন্স মিথাইল মূলক, তার মানে এটাকে আমরা বলবো মিথাইল কার্বিনল। আর এখানে CH2OH, অ্যাগেন কার্বিনল, সাথে আছে CH3 CH2,
দ্যাট মিনস এটা হচ্ছে কিন্তু আমাদের ইথাইল কার্বিনল। কি বলবো? আচ্ছা, এবার দেখো এখানে আছে কি CH OH। দেখো এখানে কিন্তু তোমার CH2OH নাই, বাট আমার যে ট্রিক্সটা, OH এর সাথে যেটা যুক্ত থাকবে একদম সরাসরি সেটাকে আমরা কার্বিনল ধরবো। তাহলে দেখো দুইটা এখানে কি মিথাইল মূলক যুক্ত, দ্যাট মিনস কি সিম্পল ব্যাপার, তোমরা জানো ডাই ডাইমিথাইল কার্বিনল। ওকে, এখন এটাকে আমরা চাইলে আর একটু ইন্টারেস্টিং করে দিতে পারতাম। কিভাবে করে দিতে পারতাম? ধরো আমরা এখানে CH3 না লিখে আমরা লিখতাম CH3CH2 লিখতাম। ধরো এখানে CH3CH2 লিখতাম, এখানেও CH3CH2 লিখতাম, তখন তুমি কি লিখতা? ডাই ইথাইল কার্বিনল। ওকে, ক্লিয়ার? সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমাদের যে এই যে উদ্ভূত বা ডিরাইভ পদ্ধতি। এখানে খেয়াল করো, আমি আবার একটু সামারি করে দিই। অ্যালকেনের ক্ষেত্রে তুমি জাস্ট মাঝখানের যে যোগটা থাকবে বা মাঝখানে যেটা থাকে সেটাকে দেখবা, সেই অনুসারে নামটাকে তুমি সেট করবা। এবং এটাকে বলা হয় মিথেনের জাতক, আর অ্যালকোহলকে বলা হয় কার্বিনল বা মিথাইল অ্যালকোহলের জাতক বলা হয়। ওকে, আচ্ছা, আর এখানে OH এর সাথে যেটা যুক্ত থাকবে সেটাকে আমরা কার্বিনল বলবো, আর বাকিটা অনুসারে আমরা নামকরণ করব। আই থিঙ্ক ক্লিয়ার। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে আমরা আইউপ্যাক নামকরণ শিখবো। আমাদের এই যে দুইটা পদ্ধতি শিখলাম, একটা হলো প্রচলিত পদ্ধতি বা ট্রাইবিয়াল, আর একটা হচ্ছে ডিরাইভড। এই দুইটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট মাঝে মাঝে তোমার MCQ আসে, খুবই রেয়ার। MCQ খুবই রেয়ার আসে। তুমি হাজারি স্যারের বইতে দুইটা MCQ পাবা এই টাইপের, বাট আমাদের মূলত লাগবে হচ্ছে আইউপ্যাক পদ্ধতি। So আমরা পরবর্তী ক্লাসে আমরা আইউপ্যাকটা শুরু করব।